আসসালামু আলাইকুম। আজকে আমি মালঞ্চা শাকের ভর্তা বানাবো। এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মালঞ্চা শাক আর কয়টা দাঁড়া শাক নিয়েছি আর কাঁচামরিচও দুই একসাথে রেখেছি। এবার কড়াইয়ের মাঝে সব শাক দিয়ে দিব। আগে সিদ্ধ করে নিতে হবে শাক পাতাগুলো। শাক পাতার সাথে আমি চেপা শুটকি দিয়ে শিলপাটায় বেটে ভর্তা বানাবো। আর শাক পাতা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। আর চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব একটু লবণ শুধু একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি, ভর্তার জন্য পরে দিব আবার। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি সিদ্ধ হওয়ার ভাবটা উঠে গেছে পাতার মাঝে। একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে জালটা একটু লো মিডিয়ামে দিয়ে দিব। দেখি শাক পাতাটা সিদ্ধ হয়েছে নি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এবার ভর্তার জন্য আমি পেঁয়াজ রসুনটা একবারে শাকের সাথে ভেজে নেব। কারণ কি, কাঁচা পেঁয়াজ খাইলে মুখে গন্ধ হয় আর নামাজও হয় না, লগে ফেরস্তা থাকে না। তাই আমি যতটুকু পারি সব ভর্তাতে পেঁয়াজ রসুন ভেজে তারপর খাই। শাক পাতা তো সিদ্ধ হয়ে গেছে। এবার আর একটু ঢেকে দেব পেঁয়াজ রসুন সিদ্ধ হওয়ার জন্য। যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি দিয়ে দেবো একটু সয়াবিন তেল। শাকটা যতই ভাজা ভাজা করি পানি থাকবে, যদি একটু সয়াবিন তেল দিয়ে ভেজে নিই তাহলে আর পানি থাকবে না। এই যে দিয়ে দিলাম সামান্য অল্প একটু সয়াবিন তেল। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার দেখুন তেলটা দেওয়ার পর একদম শাকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর একটু পানি। এবার শাকটা উঠিয়ে নেব বুলের মাঝে। শাকটা উঠিয়ে নিয়েছি। যেহেতু ভর্তাটা আমি চেপা শুটকি দিয়ে বানাবো, তাই শুটকি 3টা বড় সাইজে নিলাম, কারণ আমরা সবাই শুটকি খুব পছন্দ করি। দেখুন শুটকিটা টালা হয়ে গেছে। এবার আমি পাটায় বেটে ভর্তাটা বানাবো। লবণটা আগে টালা নিয়েছি, সেজন্য শুটকিটা সুন্দরভাবে টালা হয়ে গেছে। যে পাটায় আগে শুটকিটা বেটে নিব, না হলে ভালোভাবে মিক্স হবে না। আপনারা দেখুন আমি কোন প্রসেসে দেখুন শুটকিটা ভালোভাবে বাটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো শাক পাতা।